আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা যে জিনিসটি শিখছিলাম সেটা হলো আমরা আবার একটু ওপেন করি, এটা বাংলাদেশের পতাকা কিভাবে আঁকতে হয় লেয়ার নিয়ে। আজকে আমরা শিখব এই কালার কিভাবে পরিবর্তন করতে হয়, এটা মুভ করতে হয়, এই কাজগুলো আজকে আমরা শিখব। এর সাথে সাথে এর আগে একটু শিখে নেই, এই যে টুলগুলো, টুল প্যাডগুলো কোনো কারণে যদি আমাদের হারিয়ে যায়, এখানে দেখেন যে উইন্ডো থেকে আমরা টুলের মধ্যে ক্লিক করলাম, টুলটা চলে গেল, হিস্টোরিতে ক্লিক করলাম, হিস্টোরি চলে গেল, তারপরে এখানে লেয়ারে চাপ দিলাম, লেয়ারে চলে গেল। আমরা এই জিনিসগুলো এখান থেকে সবগুলো ঠিক ছোট যদি উঠাই দেই, দেখেন সব কিছুই নাই, এখানে কোনো টুলও নেই, টুল প্যাডও নাই। তো এগুলো আমাদের অনেক সময় আমাদের জানা থাকে না যে কোনটা লাগবে কোনটা লাগবে না। তা আমরা এক চাপ ইচ্ছা করলে সবগুলো নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসবো দেখেন, সেখানে উইন্ডোতে ক্লিক করে কোথায় যেতে হবে, উইন্ডোতে ক্লিক করে ওয়ার্ক স্পেস, কি লেখা আছে এখানে, ওয়ার্ক স্পেস লেখা আছে, প্রিসেট লেটেড লোকেশন, লেটেড লোকেশন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এক চাপে যেগুলো ছিল সবগুলো চলে আসছে। এটা শিখে নিলাম। এর সাথে সাথে আরেকটা জিনিস শিখে নেব, আমাদের টুলগুলো কিভাবে রিসেট করতে হয়। যেমন এই টুলটা কেউ যদি বা কোনো অজান্তে ভুলে চাপ দেওয়ার পর কোনো কাজ উল্টাপাল্টা হয়ে যায়, এখানে ক্লিক করলাম, আমরা যেটা কাজ করতে চাচ্ছি সেটা যদি অনেক সময় মিস্টেক হয়, ভুল হয়, তাহলে টুলগুলি কিভাবে রিসেট করবো। আমরা যে কোনো টুলে ক্লিক করলে এখানে টুলটা চলে আসতেছে, দেখেন এই যে এখানে ক্লিক করলাম, এই টুলটা চলে আসছে, এখানে ক্লিক করলাম, এই টুলটা চলে আসছে। যে টুলটা আমরা রিসেট করতে চাই ওই টুলের আসলে ওইটার এখানে তীর আছে, তীরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন আরেকটা তীর আছে, ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে রিসেট টুল। তার মানে হলো এই টুলটা রিসেট হবে। আর যদি সবগুলো টুল একসাথে রিসেট করতে চাই তাহলে লেখা আছে রিসেট অল টুল। আমরা একটা টুলে যদি করতে চাই তাহলে রিসেট টুল, বাস এই টুলটা কি হবে, স্বাভাবিক হয়ে যাবে। আমরা সবগুলো যদি করতে চাই তাহলে কোথায় যেতে হবে, রিসেট অল টুল, আমরা কি দেব, ওকে দেব। তাহলে আমাদের সবগুলো টুল কি হয়ে গেছে, রিসেট হয়ে গেছে, সাধারণত ফ্রি। এখন দেখেন আমরা এখানে তিনটা শেপ নিয়েছি, তিনটা কাজ হয়েছে, এখানে তিনটা পেজ আছে। আমরা এই পেজের কালারটা যদি চেঞ্জ করতে চাই, যে পেজের, তাহলে এখানে এই যে লেয়ারই আছে 1 2 3, আমরা লেয়ার 1 এ কি আছে, এই সবুজ কালারটা আছে, তাহলে এখানে ক্লিক করলাম। আর এখন যদি আমরা সবুজ কালারের পরিবর্তে অন্য কোনো কালার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে কি কালার দিতে চাই, আমরা হলুদ কালার দিব। হলুদ কালার সিলেক্ট করে কোথায় যাব, কোন কালার, এই যে এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে আমরা হলুদ কালার নিলাম। হলুদ কালার নেওয়ার পর যে প্লেন বাকেট টুল, এই টুলে ক্লিক করলে আমরা এখানে আসা সবুজের উপরে যে কোনো জায়গায় ক্লিক করলেই আমাদের এই কালারটা চলে আসলো। এবার আমরা রেড কালারটা যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে কি করতে হবে, আমাদের লেয়ারে আসতে হবে, যে এখানে রেড কালারের লেয়ার, এখানে আসলাম। আসার পর আমরা কি কালার দিতে চাই, ধরেন আমরা এখানে ব্ল্যাক কালার দিব, তো ব্ল্যাক কালারে ক্লিক করলাম, প্লেন বাকেট টুলের উপরে যায় ক্লিক করলাম। এই বুঝতে পারছেন? কিন্তু এখন একটা জিনিস মনে রাখেন যে আমরা ভুল করার কারণে যদি এটার উপরে ক্লিক করা থাকে, যেমন যে হলুদের উপরে, এখানে যদি একটা চাপ পারি তাহলে কি হবে, সব কালো হয়ে গেছে। তো আমাদের মনে আছে কি যে আমরা ব্রেকে যাবো, কি হবে মনে না থাকলে আবার বলে দিচ্ছি, কন্ট্রোল যদি একবার ক্লিক করে জেডে চাপ দিতে হবে, তাহলে আমরা কি ব্রেকে চলে গেলাম। তাহলে এখানে ক্লিক করে জেড চলে গেলাম। এবার আমরা যদি লাঠিটার কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, কি কালার দিতে চাই, কালারটা নিলাম। কালার নেওয়ার পর আমরা কি করবো, প্লেন বাকেট টুল, এর উপরে ক্লিক করবো, কালারটা নিলাম। এখন আমরা একটা জিনিস দেখেন, আমরা হলো এই যে রেক্টেঙ্গেল বানাইছিলাম, এটাকে আমরা একটু বড় করতে চাই। বড় করতে গেলে বা ছোট করতে গেলে এখানে আমাদের মুভ টুলে আসতে হবে, কোন টুলে, মুভ টুল। আমরা দুইভাবে করতে পারবো, ইচ্ছা করলে এখানে দেখেন লেখা আছে শো বাউন্ডারি বক্স, এখানে ক্লিক করলে দেখেন আমরা যে লেয়ারটা সিলেক্ট করা আছে ওইটাই কিন্তু হচ্ছে, যে এটা কিন্তু সিলেক্ট করা এখন 3 নাম্বার। তো আমরা 1 নাম্বার লেয়ারে ক্লিক করলাম, যে দেখেন এটা, তাহলে এটার কাজ হলো আমরা ইচ্ছা করলে কি করতে পারি, টান দিয়ে বড় ছোট করতে পারি। তো শেখার বিষয়টা হলো যে আমি দেখেন এই যে এখানে ক্লিক করে এই যে এভাবে বাঁকাতেরা হচ্ছে। তো একসাথে যদি বড় ছোট করতে চাই, যেমন একটা শেপে, যেমন এটা আছে, এক শেপে বড় ছোট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখে কিবোর্ডে চাপ দিবেন, অল্টার শিফটে ক্লিক করবে, দুটো একবার চাপটা ধরে এখন যদি এটা করি, দেখেন যে এক শেপে কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। মনে থাকবে, আবার বলতেছি, এভাবে যদি ক্লিক করা ছাড়া যদি কাজ করতে চাই তাহলে এই যে এরকম হবে। সেই অবস্থা আমরা কি করব, অল্টার এবং শিফটে ক্লিক করে যদি করি তাহলে একসাথে কি হবে, বড় ছোট হবে, যে একসাথে, তখন এটা কি হবে না, শেপটা নষ্ট হবে না।
এরকম করে নিলাম। এখন আমরা এটাকে যদি ওকে করতে চাই তাহলে কি করতে পারি, লেখা আছে যে টিক চিহ্ন অথবা এন্টারে ক্লিক করব। আর যদি আগের মতো রাখতে চাই তাহলে দিতে হবে যে এখানে ক্রস। তাহলে আমরা এখানে ইরেজ করা আর এটা, তাহলে আমরা এখানে কি করে নিলাম, টিক চিহ্ন দিয়ে নিলাম, ওকে কনফার্ম করে নিলাম। তাহলে এটা কি করে দিলাম, বক্সটা উঠাই দিলাম। এখন লাঠিটাকে সরাইতে চাই, দেখেন মোটরলি ক্লিক করে এটা সরানো যাচ্ছে। লাঠি যদি সরাইতে চাই, যেমন এখানে রাখলাম, লাঠিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে লাঠির এই যে লেয়ারটা আছে লেয়ারটা সিলেক্ট করলাম, তাহলে এখানে এই যে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এখন হলো আমরা যদি যে গোলবৃত্তটা নিয়ে আসতে চাই, তাহলে গোলবৃত্ত লেয়ারটা ক্লিক করলাম। এটা যদি বড় ছোট করতে চাই, আমি দুইভাবে দেখাচ্ছি। বড় ছোট করতে চাই, দেখেন এই যে এখানে ক্লিক করে এটা দিয়ে বড় ছোট করা যায়, অথবা আমরা কন্ট্রোল টি, এটাকে ট্রান্সফর্ম বলে, কন্ট্রোলের চাপ দিয়ে টিতে ক্লিক করব, তাহলে এই অপশনটা চলে আসবে। কন্ট্রোল টি, কন্ট্রোল টি মনে থাকবে। আবার দেখাচ্ছি, কন্ট্রোল টি, টি দিলে আমাদের এখানে একই রকম যে এইভাবে বড় ছোট করা যাবে। আর যদি এক শেপে করতে চাই তাহলে অল্টার এবং শিফট চেপে একসাথে বড় ছোট করতে পারবো, এই অল্টার এবং শিফট। আমরা এই পর্যন্ত রাখবো, রাখার পরে এন্টারে ক্লিক করলে এই অপশনটা করা যাবে। এখন দেখেন আমরা আরেকটা কাজ করতে চাই, যেমন এটাকে একটু বাঁকাবো, দেখেন একটু অ্যাঙ্গেল করতে চাই, যেমন এখানে স্টেট আছে, এটা যদি আমরা একটু বাঁকাতে চাই তাহলে আমরা এখানে কি লেখা লেখা আছে, এখানে ওয়ানের উপরে ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, হওয়ার পরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি, টি দেওয়ার পরে আমরা কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে চাপ ধরবো, দেখেন এখানে ক্লিক করলে এই যে তীর আসতেছে, তীর আসতেছে। আমরা যদি কন্ট্রোলের চাপটা ধরি তাহলে দেখেন এটা অন্য একটা অন্য একটা তীর আসতেছে। এটা হলো বড় ছোট করা যায় কন্ট্রোলের চাপ দিলে এরকম। এটাকে টানটা নিচে নিয়ে আসি, দেখেন এই যে নিচে নিয়ে আসলাম, এটা নিচে নিয়ে আসলাম, এটাকে ধাক্কা দিয়ে এই কোণারটা এইভাবে দিলাম। আর এটাকে আমরা এরকম করতে পারি, দেখেন এটা কি হয়ে গেছে, মনে হচ্ছে যে এটা সামনে থেকে পিছনের দিকে হেলাচ্ছে, যে দেখছেন। তাহলে এখন কি করবো, এন্টার দেব, বাস, বা ওকেতে ক্লিক করবো। এখন এটাকে যদি সরাইতে চাই দিকে, তাহলে এই যে লেয়ার টুর উপরে ক্লিক করে এটা দিকে নিয়ে আসলাম। এটাকে একটু বাঁকিয়ে দিতে চাই, তাহলে কন্ট্রোল টিতে ক্লিক করবো, ট্রান্সফর্ম করবো, কন্ট্রোল টি। এখন এটাও কন্ট্রোলে ক্লিক করতে হবে, এভাবে চাপ দিলে কিন্তু হবে না, যে দেখেন বড় ছোট হচ্ছে। কি করতে হবে, কন্ট্রোলে ক্লিক করে দেখেন এই যে এই পয়েন্টে এভাবে চলে আসবে। এটা এখানে রাখলাম আর এটার ধাক্কা দিয়ে এভাবে সরাই দিলাম। দেখেন এখন মনে হচ্ছে কি আমাদের যে এটা সামনে থেকে পিছনে কি হচ্ছে দেখা যাচ্ছে, সামনের দিকে পিছনের দিকে দেখা যাচ্ছে, যে পতাকাটা সামনের দিকে পিছনের দিকে। বুঝতে পারছেন? কালার পরিবর্তন করার আবার দেখাই, হলুদ কালারটা চেঞ্জ করে আমরা এখন কি সবুজ কালারটা নিয়ে আসি। তাহলে যে লেয়ার সিলেক্ট করতে হবে প্রথম, তারপরে এখানে কালারটা নিতে হবে, সবুজ কালার, যে কালার নিতে চাই আমরা সবুজ কালার সিলেক্ট করলাম। এখন এখানে ক্লিক করে যে প্লেন প্যাকেট করে চাপ দিলাম, বাস কালারটা হয়ে গেল। এবার এখানে গোলবৃত্তটা কি কালার আছে আমাদের, দেখেন কালো কালার আছে, যে লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে কি করলাম আমাদের রেড কালারটা নিয়ে আসি, রেড কালারটা নিয়ে আসি। এখানে মনে রাখতে হবে আপনাদের, দেখেন এই যে এখানে কি মনে রাখবেন, যে এটা হলো গোলবৃত্তটা যারা থাকবে ওটা কিন্তু কালার সিলেকশন। এখন এসে এটার মধ্যে ক্লিক করলাম, বাস। বুঝতে পারছেন? দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। যারা আমরা এখন আজকে ক্লাসে কি শিখলাম, কিভাবে মডিফাই করা যায়, পিকচার কিভাবে মডিফাই করা যায়। আমরা আগামী ক্লাসে আরো সুন্দর ডিজাইন শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।